যে কোনো চাকরি পেতে গেলে আপনাকে ভাইভা বোর্ডকে ফেস করতে হবে। আর ভাইভা বোর্ড সঠিকভাবে ফেস করতে না পারলে আপনি কিন্তু চাকরিটা পাবেন না। তো একজন ভাইভা প্রার্থীর কাছে একটা বোর্ড আসলে কোন বিষয়গুলো দেখতে চায় সেই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, সেই বিষয়গুলো সম্বন্ধে যদি আপনি প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ভাইভা ভালো হবে এবং আপনার মধ্যে যে চাকরি পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু প্রকাশ পাবে। একটা বিষয় আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি যদি ভাইভা বোর্ডকে নিশ্চিত করতে পারেন যে আপনার চাকরিটা দরকার এবং সেটা যদি আপনার উত্তর এবং অন্যান্য যে অ্যাপিয়ারেন্সগুলো আপনি প্রদর্শন করেন সেগুলোতে যদি ফুটে ওঠে, তাহলে কিন্তু ভাইভা বোর্ড আপনার প্রতি অনুরক্ত হয়ে আপনাকে কিন্তু সিলেক্ট করবে। তো প্রথমেতেই ভাইভা বোর্ড দেখতে চায় যে আপনার মধ্যে স্মার্টনেস আছে কি না। আপনি যদি স্মার্টনেস এবং স্মাইলিং ফেসের হন, তাহলে কিন্তু ভাইভা বোর্ড সবসময় আপনাকে কিন্তু পছন্দ করবে। এজন্য যে কোনো সময় আপনি যদি ভাইভার প্রিপারেশন নিতে যান, তাহলে কিন্তু আপনাকে স্মাইলিং এবং স্মার্টনেসের বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যদি এই দুইটা বিষয় সুন্দরভাবে ভাইভা বোর্ডের সামনে প্রদর্শন করতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু চাকরিটা হওয়ার সম্ভাবনা বেশি। এরপর যেটা হয়, প্রার্থীকে উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অনেস্ট হতে হবে। যদি প্রার্থী অনেস্ট হয়, যে কোনো পক্ষপাতমূলক যে প্রশ্নগুলো করা হয় ভাইভা বোর্ডে, সেগুলোর উত্তর যদি আপনি অনেস্টলি প্রদান করেন এবং কোনো পক্ষের গুণগান না গেয়ে আপনি যদি নিউট্রাল হিসেবে যদি উত্তরগুলো প্রদান করেন, তাহলে কিন্তু এই অনেস্টির কারণে আপনাকে কিন্তু ভাইভা বোর্ড পছন্দ করবে এবং আপনাকে প্রিফার করতে পারে। এরপর যেটা হয়, আপনার যে কাজের ধরন, আপনার চাকরি করার ক্ষেত্রে আপনি তো যে পদে ভাইভা দিচ্ছেন সেই পদের কাজগুলো সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। আপনি যদি যে পদে ভাইভা দিচ্ছেন সে পদে যদি আপনার পূর্ণাঙ্গ কাজ এবং তাদের ধরন সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু ভাইভা বোর্ডে কিন্তু ভালো করতে পারবেন না। আর ভাইভা বোর্ডে আপনার পদের কাজ এবং আপনার পদের যে পদক্রমগুলো সেগুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর যেটা হয়, ভাইভা বোর্ড আপনার মধ্যে দেখতে চায় আপনার কোনো ভিশন আছে কিনা, অর্থাৎ আপনি একটি প্রতিষ্ঠানকে কিভাবে সাহায্য করতে পারেন অথবা একটা প্রতিষ্ঠানের কাজে আপনার কতটুকু ভূমিকা থাকতে পারে, সেটা আপনার যদি আত্মবিশ্বাসের সাথে আপনি যদি সেটা প্রকাশ করতে পারেন, আত্মবিশ্বাসের সাথে যদি আপনি সেটা দেখাতে পারেন ভিশনটা, তাহলে কিন্তু সেই ভিশনটা কিন্তু ভাইভা বোর্ড গ্রহণ করবে এবং আপনাকে প্রিফার করবে যে আপনাকে যেন নেওয়া হয়। তো ভাইভা বোর্ড কিন্তু এরকম প্রিফার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এগিয়ে রাখবে। এরপর যেটা হয়, অনেক সময় আমরা অনার্স মাস্টার্সের যে বিষয়গুলো পঠন করি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সঠিক উত্তর দিতে পারি না, বা সেই বিষয়গুলোতে আমাদের দক্ষতা একটু কম থাকে। দীর্ঘদিন না পড়ার কারণে আমরা হয়তো অনেক বিষয়ের উত্তর দিতে পারি না। তো সেক্ষেত্রে আপনাকে সুদৃষ্টি রাখতে হবে। আপনি যদি আপনার পঠিত বিষয় সম্পর্কে সঠিক ধারণা না রাখেন, তাহলে কিন্তু ভাইভা বোর্ড বিরক্ত হবে এবং ভাইভা বোর্ড মনে করবে যে আপনি যে পড়তে পছন্দ করেন না এবং আপনার নিজের পঠিত বিষয় সম্পর্কে আপনার ধারণা কম, যার কারণে ভাইভা বোর্ড কিন্তু আপনাকে নেগেটিভলি মার্ক করবে এবং আপনার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, ভাইভা বোর্ডের সামনে কখনোই বানিয়ে কথা বলা যাবে না, অর্থাৎ আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। আপনি যদি ভাইভা বোর্ডে মিথ্যা বলেন, তাহলে কিন্তু ভাইভা বোর্ড কিন্তু আপনাকে ধরে ফেলবে এবং সেখানে কিন্তু এই মনোবিশেষজ্ঞ অর্থাৎ মনোসাইকোলজিস্ট কিন্তু সেখানে একজন থাকে। তো এই বিষয়টা আপনাকে মাথায় রেখে সবসময় সত্য বলার প্র্যাকটিস করতে হবে। আপনি যে কোনো বিষয়ে সত্য কথা বলবেন, কোনো কিছুই বানিয়ে বলবেন না ভাইভা বোর্ডকে ব্ল্যাকমেইল করার জন্য বা যে কাউকে ধোঁকা দেওয়ার জন্য। তো আপনি যদি এই কাজটা ভাইভা বোর্ডকে করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর এরপর যেটা আপনাকে মনে রাখতে হবে, আপনাকে যে কোনো উত্তর দিতে গেলে অবশ্যই আপনাকে ইনোভেটিভ হতে হবে। আপনি ইনোভেটিভলি যদি কোনো নলেজ গ্যাদার করতে পারেন, আপনার চিন্তাধারার মধ্যে যদি ইনোভেটিভ কোনো চিন্তাধারা থাকে, সেটা আপনি ভাইভা বোর্ডে কাজে লাগাবেন।
ভাইবা বোর্ডে যদি আপনার ইনোভেটিভ চিন্তাগুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার যে চাকরিটার জন্য আপনি ভাইবা দিচ্ছেন সেটা কিন্তু আপনার কাছে চলে আসবে এবং আপনি কিন্তু সেটা সহজেই পাবেন। এরপর যেটা হচ্ছে, আমরা অনেক সময় ভাইবা বোর্ডে ভয়ে কাতর হয়ে যাই। ভাইবা বোর্ডে যে লোকদেরকে দেখে আপনি যদি ভয়ে কাতর হয়ে যান, তাহলে কিন্তু আপনার ভাইবা কিন্তু সফল হবে না। আপনি কিন্তু ভাইবা বোর্ডকে ফ্রেন্ডলি নিতে হবে এবং আপনার ভাইবা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই হাসি মুখে সাহসের সাথে আপনাকে কিন্তু সব কিছুর উত্তর করতে হবে। আপনি যদি সব কিছু সাহসের সাথে উত্তর করেন, তাহলে কিন্তু আপনার যে পদে আপনি ভাইবা দেন সেটা কিন্তু আপনি কিন্তু খুব ভালোভাবেই কিন্তু আপনি কিন্তু অর্জন করতে পারবেন। আরেকটা বিষয় ভাইবা বোর্ড প্রার্থীকে প্রশ্ন করে বিব্রত করতে চায়, সেটা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন বা ইন্টারন্যাশনাল যে বিতর্কিত ক্ষেত্রগুলো আছে, যে প্রশ্নগুলো আসলে বিতর্কিত, যার উত্তর দেওয়াটা আসলে কঠিন, সেই রকম রাজনৈতিক প্রশ্নে আপনাকে যেন বিব্রত করতে না পারে, সে জায়গায় আপনি অবশ্যই যেটা সুন্দর, যেটা সবার জন্য কল্যাণকর, সেরকম উত্তর প্রদান করবেন। আর এরকম উত্তর প্রদান করলে আপনি কিন্তু ভাইবা বোর্ডে ভালো নম্বর পাবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই পলিটি গ্রহণ করতে হবে। পলিটি অর্থ হচ্ছে মধ্যপন্থা। যারা মধ্যপন্থা অবলম্বন করে ভাইবা বোর্ডে উত্তর দেয়, তারা কিন্তু দেখবেন যে ভাইবা বোর্ডে কিন্তু সফল হয় এবং ভাইবা তাদের যে কাছে যে জিনিসগুলো চায় ভাইবা বোর্ডে, সেই জিনিসগুলো তারা কিন্তু সাপ্লাই দিতে পারে। আর এভাবে কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি কিন্তু ভালো করতে পারবেন এবং আপনার ভাইবা কিন্তু সফল হবে। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনার প্রিপারেশন আপনি সাজাতে পারেন, তাহলে কিন্তু ভাইবা বোর্ডের কাছে আপনি কিন্তু একজন সফল ভাইবা প্রার্থী হবেন এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ধন্যবাদ সবাইকে।